আগো কাড়ে কামড়তেছে ও বাবা ও বাবা ও বাবা রে দর্শক বরাবরের মতো চলে আসছি আর একটা ইলিশ মাছ ধরার ভিডিও নিয়ে। তো আমরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি নদীর মাঝখানে যে একটা খেয়া নেব, কিন্তু আজকে খেয়া নেবার পর এত বড় একটা খারাপ পরিস্থিতিতে পড়তে হবে তা আমরা আসলে কল্পনাও করি নাই। আর এই খারাপ পরিস্থিতির কারণে আমাদের সর্বস্বটা হারাতে হবে তাও বুঝতে পারি নাই। আজকে আসলে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। যাই হোক, আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন জীবন তীরের ধরা। আর দেশ ও বিদেশ থেকে যে বাইরে দেখতেছেন চ্যানেলটা সাপোর্ট করে দিবেন, আর দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দর্শক, সৌরভের অসাধারণ টেকনিকে জাল ফেলানো আপনাদের ভালো লাগলে একটু লাইক করে যাবেন। দেখুন কত সুন্দর এক হাত দিয়ে নৌকা বাইতেছে, এক হাত দিয়ে জাল ফেলাইতেছে। এই চারার ফাঁপা ব্যবহার করা হয় জালটাকে মূলত ভাসায় রাখার জন্য। আমাদের জালটা প্রায় 2 সাতের মতো ফেলানো হয়েছে, আরো প্রায় 6 সাতের মতো আছে। দেখুন আমাদের নদীর অসাধারণ সৌন্দর্য। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণই একটা চর দ্বীপের মতো। এই সাইডটা এখানে কিছু জেলেবেরা দ্বীপের উপরে বাড়িঘর বানাইছে। এই সাইডে অনেকেই বাড়িঘর বানাইয়া পশু পালন করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক পশু, গরু। তাদের এটা সুবিধা হচ্ছে যে এখান থেকে কাছাকাছি নদীতে এসেই একটা খেয়া দিতে পারে, মাছও ধরা হয়, যারা আবার পশুপালনও করতে পারে খুব সুবিধায়। এখানে গরুগুলো দেখবেন আপনারা সবই মানে ছাড়া ঘাস খাইতেছে, কোনো দড়িতে কোনো বাধা নাই। এখান থেকে একমাত্র যাতায়াতের রাস্তা হলো নৌকা। এই দেখুন, এই নৌকায় যাতায়াত করা ছাড়া আর কোনো ওয়ে নাই। নদীর নিচে কি পরিমাণ যে ময়লা তা আপনারা জাল দেখে বুঝতে পারতেছেন। আমাদের জালে আজকে কি পরিমাণ যে ময়লা উঠছে, আসলে জালটা এত পরিমাণ ছিঁড়তেছে, এই জালটা আর কখনোই ব্যবহার করতে পারবো না। আমাদের এই জালটা একেবারে নতুন, কিন্তু মনে হয় জালটা আর ব্যবহার করা যাবে না। যে পরিমাণ ময়লা উঠছে, ময়লাগুলো ছাড়াইতে গেলে জালটা চিড়ে যাবে। আপনার 1 লাখ টাকা দিয়ে একটা জাল ফালাইলে ওইটা একেবারে আশা ছাইড়ে দিতে হবে, কারণ যে কোনো সময় জালটা নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় জালটা হারায় যেতে পারে বা তলে যেতে পারে। এটার জলযন্ত্র প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর কাঁদতেছে, সৌরভের খুবই মন খারাপ। দর্শক, সৌরভ প্রচুর কাঁদতেছে, সৌরভের মন খারাপ। তার এত কষ্টের একটা জাল নষ্ট হয়ে গেছে। দেখুন সব ময়লা দর্শক, সব ময়লা। এই জালটা সব ময়লা দর্শক, দেখুন কি পরিমাণ ময়লা। এইগুলো সব ডাল, এই ডাল দেখুন সব, এই সব ময়লা, জালের সব ময়লা। সব ময়লা দর্শক। আশা করি আমাদের ভিডিওটা আজকে আপনারা মাছ কম উঠলেও লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সৌরভের কষ্টে পরানটা মনে হয় বের হয়ে যাচ্ছে, বুকটা ফাইটে যাচ্ছে। দেখুন পাগল হয়ে গেছে মনে হয়, জানে ওর সাথে আমি সবসময় থাকি।
যে আসলে আর কতটা কষ্ট লাগতেছে। একটা বোমা উঠছে তখন দর্শক, কোষা বডি আইতেছে, মাছ উঠতেছে আসলে আপনাদের দেখাইতে পারতেছে না। টানের পারে মারে, সৌরভ একেবারে পাগলের মতো করতেছে, পাগল হয়ে গেছে মনে হয় কষ্টে দর্শক। আসলে অনেক কষ্ট। একটা জাল যদি এরকম নষ্ট হয়ে যায় নদীতে ফালাইলে আসলে অনেক কষ্ট। দেখি আছি নদীর মাছ বরাবরে, দেখুন নদীর মাছ বরাবর আছে, কিন্তু জালটা টাইনেও যাইতে পারতেছি না, আরো টাইনে তুলতেও পারতেছি না। মনে হইতেছে জালটা কেটে দিয়ে যাওয়া লাগতেও পারে, কারণ মাছের পরিমাণ নাই। দ্বিতীয় কথা হচ্ছে জালে এত পরিমাণ ডাল টাইনে উড়াইতে পারতেছি না। দর্শক আমরা জালটা দাঁড়ায় দাঁড়ায় টানতেছি, একজনের জাল টানতে টানতে তার কষ্ট হয়ে গেছে, নতুন আরেকজনে শুরু করছে জাল টানা। কষ্ট আর ভাই দর্শক উপকার যাই হরন নারেন মর জাল সারে ঢুকাই নদী যা চিনে ভাগ দে, এইয়ো এ জোরসে ভাগ দে, এইয়ো এ গায় নাই জোর, এইয়ো এইয়ো এ বন্ধ আছে বন্ধ বন্ধ, এই জোরসে মারো, এইয়ো।